শুরু করি। তাহলে ভাই আমরা ওই দিন শিখলাম কি, আমরা হচ্ছে ওই দিন কালেকশনগুলো ক্রিয়েট করলাম, মেনু বলে চালিয়ে দিতে পারি, এবং পাশাপাশি কি আমরা ফুটারটা অন করে শিখছি। ভাই আপনাদের মাইক অফ করে দেন, যখন দরকার হবে মাইক অন করে নেবেন, ঠিক আছে? মাইক অফ করে দেন, দরকার নেই আপাতত। যখন কথা করার দরকার হবে শুধু অন করে কথা বলবেন। আমরা তাহলে কি শিখছিলাম, এই যে এইগুলা নিচের এইটা অন করা শিখছিলাম, এটা আর কি উপরের হচ্ছে এই যে এইগুলা। তাহলে আমরা পেজেসগুলো আর একবার একটা জিনিস আপনাদের দেখাই। এইগুলো তো আমরা করছি, এখন মনে করেন কি আপনি ভুলে কন্ট্যাক্ট পেজটা ডিলিট করে ফেললেন। ওকে, একটা জিনিস দেখায়, আমার কন্ট্যাক্ট পেজটা আগে ঢুকি। দেখেন কন্ট্যাক্ট পেজে মানে কি একটা ফর্ম আছে আমাদের নিঃসন্দেহে, এই যে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে না, বিষয়টা খেয়াল করছেন? কন্ট্যাক্ট একটা ফর্ম আছে, ঠিক আছে, কিন্তু এখন আমি ভুলে হচ্ছে কন্ট্যাক্ট পেজ ডিলিট করে ফেললাম। হতে পারে না আমি ভুল করে ডিলিট করে ফেলছি, এখন আপনার মনে হচ্ছে না আমি একটা নতুন কন্ট্যাক্ট পেজ বানাবো, তাহলে অ্যাড কন্ট্যাক্ট আস লিখলাম পেজের মতো। কন্ট্যাক্ট আস আর এখান থেকে ভিজেবলের এখান থেকে ভিজেবল করে দিলাম। তারপরে কি করতে হবে, আমার এইখান থেকে কন্টেন্টের এইখান থেকে আমার কি করতে হবে, এটা হচ্ছে মেনুতে ধরিয়ে দিতে হবে। কোথায়? আমাদের ফুটার মেনুতে এটা রাখতে যাচ্ছি, আমি ফুটার মেনুতে এটা ধরিয়ে দিব। ওকে, অ্যাড, তারপর কি আমাদের যেতে হবে কি, এটা পেজেস, পেজেস থেকে আমি ধরিয়ে দিলাম কন্ট্যাক্ট আস। ওকে, দেখেন এখন আমি যদি কন্ট্যাক্ট আসে ক্লিক করি, এই দেখেন সাধারণ পেজের মতো হচ্ছে। দেখেন আমার শিপিং পেজ যেমন, রিটার্ন পেজ যেমন, সার্চ পেজ যেমন, কন্ট্যাক্ট পেজটাও সেম। তাহলে আমার কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। কন্ট্যাক্ট পেজের এইখানে আমার একটা কি লাগবে, হচ্ছে ফর্ম লাগবে, কন্ট্যাক্ট ফর্ম। তাহলে আমরা কি করতে পারি, আমরা যখন পেজটা ক্রিয়েট করব, এই দেখেন আপনি পেজটা যখন ক্রিয়েট করব আমরা এটা ডিলিট করে ফেলি, ঠিক আছে? এটা ডিলিট করে ফেললাম। আমরা যখন পেজটা ক্রিয়েট করব তখনই আমাদের একটা কাজ করতে হবে, কন্ট্যাক্ট আস এটা ডিলিট করে ফেললাম এখান থেকে। ওকে, অ্যাড, কন্ট্যাক্ট আস, তারপরে কি এখানে থেকে ভিজিবল, আর এই যে দেখেন ডিফল্ট পেজ আছে না, এটাকে আমরা কন্ট্যাক্ট করে দিলাম। ওকে, এতটুকুই কাজ। ও, এখানে আগেই তো আসা যাবে না, আমাদের কি করতে হবে, এখান থেকে মেনুতে এটা আবার ধরিয়ে দিতে হবে, ফুটার মেনু। ওকে, আসেই নাই এখনো। এই যে দেখছেন এখন কিন্তু আমার ফর্ম শো করতেছে, নাম, ইমেল, কন্ট্যাক্ট, কমেন্ট, ফোন নাম্বার, এইসব কিন্তু এখন শো করতেছে। তারপরে কি সেন্ড অপশনও আছে, ঠিক আছে? তার মানে কি বুঝতে পারছেন, আমাদের হচ্ছে কি ফর্মটা কি করতে হবে, মেল, মেল যে আসছে না, এই যে কন্ট্যাক্ট, আমাদের কন্ট্যাক্টটা ওপেন করে দিতে হবে পেজের ভিতর থেকে। কি করতে হবে, ডিফল্টটা চেঞ্জ করে আমার কন্ট্যাক্ট করে দিতে হবে। এই যে এখানে এই যে টেমপ্লেট নেম, এখানে কি আমার কন্ট্যাক্ট রাখতে হবে কন্ট্যাক্ট পেজের জন্য, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত জানবো, যেটা হচ্ছে কি পরের দিকে যখন আমরা থিমের ভিতরে যাব তখন। তাহলে এরকম হইলো। এখন আমরা যদি আরেকটা কিছু খেয়াল করি, মনে করেন কি আমি অন্য একটা স্টোর ওপেন করি, ডিটিএক্সি ওপেন করি। দেখেন এখানে কি প্রাইভেসি পলিসি দিয়ে আছে, দেখেন উনি কি বাংলায় লিখছে, উনি কি লিখছে, বাংলায় লিখছে এটা। দেখেন কত বড় একটা প্রাইভেসি পলিসি লিখছে বাংলায়। আমি এত বড় দিতে চাচ্ছি না, আমি মনে করেন কি অল্প একটু প্রাইভেসি পলিসি এইটুকু রাখতে চাচ্ছি। এইটুকু মনে করেন কি আমার প্রাইভেসি পলিসি, আমি কি প্রাইভেসি পলিসি, আমাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে লিখবো এখানে, ঠিক আছে? তাহলে আমার কিভাবে আমার পেজটা, কিন্তু আমি যদি আমার পেজের কি প্রাইভেসি পলিসি নামে যে পেজটা করছি বা শিপিং পলিসি নামে যে পেজটাই করছি, আমার ওয়েবসাইটে কিন্তু এইসব কোনো কিছুই লেখা নেই, আমারটা কিন্তু একদম সাদা। আমি প্রাইভেসি পলিসি নামে লিখি নাই, বা একটা তাহলে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ করতে পারি। ওকে, দেখছেন কি ভুল করছি আমরা? এখান থেকে যেটা ভুল করছি সেটা হচ্ছে কি আমরা হিডেনই রাখছি, যে দেখেন হিডেন, সেজন্য কিন্তু এখানে শো করতেছিল না। আমার এটা ভিজিবল করে দিতে হবে। তারপরে হচ্ছে কন্টেন্টে যেতে হবে, কন্টেন্টের তারপরে মেনু, তারপরে কি ফুটার,
তারপর হচ্ছে এখান থেকে পেজেস, প্রাইভেসি পলিসি, ওকে সেভ। এই যে দেখেন আমার কিন্তু প্রাইভেসি পলিসিটা আসছে, কিন্তু আমার পেজে কোনো লেখা নাই, আমার পেজে কি সাদা সাদা কিছুই নাই। আমার পেজেও চাচ্ছি আমি এরকম লেখা লিখবো, তাহলে কি করতে হবে আমার সেমভাবে যেখান থেকে পেজ ক্রিয়েট করছি ওই পেজের ভিতরে যাব। কোন পেজের ভিতরে যাব? যে পেজে আমরা লেখা দিতে যাচ্ছি ওই পেজের ভিতরে যে আমরা যেটা লেখা দিতে যাচ্ছি ওইটা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম, তাহলে কি অটোমেটিক চলে আসবে। আর আমরা চাইলে একটা একটা টাইপ করেও লিখতে পারি, আশা করি চলে আসবে। এই যে দেখছেন চলে আসছে, ঠিক আছে আমাদের এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা চাইলে কি এটা আমাদের যা আছে আমি চাইলে আমরা একটা একটা করে টাইপ করেও দেখতে পারি এ বি সি। ঠিক আছে, এইভাবে একটা একটা করে আমরা টাইপ করেও লিখতে পারি। ঠিক আছে, লেখার পরে আমরা কি করতে পারি, এটাকে মোটা চিকন আর অনেক কিছু করতে পারি। ওকে, আমি আগেরটাকে পেস্ট করে দিলাম। এখন কি আপনি মনে করতেছেন এই যে এখানে কি গোপনীয় নীতি আছে, এটাকে একটু মোটা করবেন। ওকে, বোল্ড করে দিলাম, বোল্ড ছিল চিকন করে দিচ্ছি, এই দেখেন বোল্ড। আপনার মনে হতে পারে এই লেখাটা আমি বড় করব, আমি হেডিং 1 দিলে দেখেন কত বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি সেভ করে আমার পেজে যে একটা রিজল্ট দিই, দেখবেন কি এটা বড় হয়ে গেছে। গোপনীয় নীতি দেখছেন। আপনি যাচ্ছেন এখন গোপনীয় নীতি যেটা আছে এটার হচ্ছে কালার চেঞ্জ করার অপশন তো এখানে থাকার কথা। এই যে দেখেন এটার কালারটা চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে কি আমি যাচ্ছি লাল কালার হয়ে যাক আমার এটা। ওকে, ঠিক আছে। ওকে, এই যে দেখেন, ঠিক আছে। তাহলে আমি যদি চাই এটাকে কি করব, আমি চাচ্ছি ইটালিক মানে একটু তেরা করব, তেরা হয়ে যাবে। একটা চাচ্ছি আন্ডারলাইন করব, তাইলে কি আন্ডারলাইন মানে নিচে একটা দাগ হবে এটাই দিলে। ঠিক আছে, এই যে দেখেন এখন কি আমার এটা তেরা হয়ে যাবে। বাংলা ভাষায় মনে হচ্ছে তেরা সাপোর্ট করে না, নয়তো তখন হওয়ার কথা ছিল। এই যে হয়েছে, এই যে ঠিক আছে। এখন আপনি মনে করতেছেন নিচে একটা দাগ দিবেন, এটার এই যে মার্ক করবেন, তারপরে নিচে একটা দাগ দিয়ে দেন। এই যে এখানে কিন্তু নিচে একটা দাগ চলে আসছে। ওকে, এটা একটা রেজাল্ট দিতে হবে। আচ্ছা, এটা একটু পরেই দেখি চলে আসবে। তাইলে আমরা যা করছি সেগুলো কি ওইখানে চলে যায়, এগুলো আমি হচ্ছে বাদ দিয়ে দিতে চাইতেছি। ওকে, ঠিক আছে। আপনি এখন মনে করতেছেন কি আমাদের লাইনগুলো ভালো মতো খেয়াল করেন, সবগুলো লাইন কি লেফটে থেকে শুরু হয়েছে এক পাশ থেকে। আপনি চাইলে সবগুলো মাঝখান থেকে শুরু করতে পারেন। আমার মনে হচ্ছে কি সবগুলো মাঝখান থেকে আমি শুরু করবো, বা এই যে প্রথম যে একটা আছে প্যারাটা, এটা আমি মাঝখান থেকে করবো। তাইলে কি এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কি করলাম, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট মাঝখান থেকে শুরু হলো এবং কি মাঝখানে শেষ হইলো। এই যে দেখেন এইগুলো কি মাঝখান থেকে শুরু হয়েছে এবং মাঝখানে শেষ। আবার এইগুলো কি এক পাশ থেকে লেফটে থেকে শুরু হয়েছে এবং কি লেফটেই শেষ হয়েছে। দেখছেন, মানে কি আমরা সিলেক্ট করে দিতে পারতেছি আমাদের কোনগুলো কিভাবে থাকবে। ওকে, আমি এগুলো আবার লেফটে করে দিই। ওকে, যেরকম ছিল। আমরা এখানে আরও অনেক অপশন আছে, আপনি চাইলে এখানে কি একটা ইমেজ অ্যাড করতে পারেন। এই যে দেখেন আমার এখানে একটা মাউস এরিয়া আছে না, এই যে এটার মধ্যে ক্লিক করে আমি একটা ইমেজ অ্যাড করব। নো ইমেজ, তাইলে কি আপলোড, একটা ইমেজ আপলোড দিই। এই যে আপলোড দিলাম, এই ইমেজটা এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। দেখছেন ইমেজটা কিন্তু এটা চলে আসছে এখানে। ঠিক আছে, এরপরে আরও কিছু অপশন আছে। তারপরে কি আমি চাচ্ছি এখানে আমার একটা নাম দিলাম বা একটা বাটন দিলাম, স্বপ্ন বা কি আমি একটা নাম দিলাম এই ফয়সাল সাদি বাটনটা একটা বানাইলাম। দেখেন দেখেন আমার ফয়সাল সাদি নামের উপরে কি ক্লিক করা যাচ্ছে, আমি যাচ্ছি না আমার নামের উপরে ক্লিক করবে এবং কি মানুষ সেই লিঙ্কে পৌঁছাবে। দেখেন ডিটিএক্স এর মধ্যে কি ক্লিক করা যাচ্ছে, কিন্তু কি হয়তোবা লিঙ্কটা পাচ্ছে না। এই দেখেন অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আমাদের দিন নামের একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তার ডিটিএক্সে কি একটা লিঙ্কও ভুল করা সেট করা আছে হয়তোবা। ঠিক আছে, আমি যাচ্ছি এরকম ফয়সাল সাদিতে একটা লিঙ্ক সেট করবো যেন কি ফয়সাল সাদি ক্লিকেবল হয়। তাহলে কি করবো, এটা মার্ক করব, মার্ক করার পর এই যে দেখেন ইনসার্ট লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করব। তারপরে এখানে বলতেছে কি তুমি লিঙ্ক ধরাইতে চাইতেছো, আমি এখান থেকে আমার এটা দিই। ওকে, আমি যাচ্ছি এই লিঙ্কটা আমি ধরিয়ে দেবো। তাইলে কি এটা কপি করলাম, কপি করে এখানে কি করব পেস্ট করে দিলাম ইনসার্ট লিঙ্ক। ওকে, ঠিক আছে। এরপর আমি যখন এখানে যাব, আমার নামে এখনো আসে নাই কেন, একটু সময় নিতেছে। এই দেখেন এখন কিন্তু এই দেখছেন
মানে কি এখানে আমি চাইলে লিঙ্কও করে দিতে পারতাছি যে কোনো কিছু। এই পর্যন্ত কি ভাই বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই ওই লিঙ্কটা ফয়সাল সাদিতে কিভাবে বসেছেন আমি তো। আচ্ছা আপনারা আরেকবার খেয়াল করেন। লিঙ্কটা আরেকবার দেখান। দেখেন আমি মনে করেন কি এখানে একটা নাম লিখলাম, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এটার মধ্যে লিঙ্ক করার জন্য কি করতে হবে, জিনিসটাকে মার্ক করব, মানে যেটার মধ্যে আমি লিঙ্ক করতে চাচ্ছি। তারপরে এই যে দেখেন এই যে একটা কি আছে ইনসার্ট লিঙ্ক, এই যে দেখেন ইমেজ সেট করলাম না, এর পাশে আছে ইনসার্ট লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করব, এই যে লিঙ্ক টু এখানে পেস্ট করে দিব যেখানে আমি নিতে চাচ্ছি। আমি চাচ্ছি এই যে এই লিঙ্কটাই নিতে চাচ্ছি। ওকে, পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি প্রিভিউ থেকে দেখতে পারবো এটা কাজ করবে। এই যে দেখেন ফয়সাল সাদিতে কাজ করতেছে। এই যে এবার কি বুঝছেন নাকি এখনো প্রবলেম? জি জি আর নাজমুল ভাই আপনি? বুঝছি বুঝছি ভাই বুঝছি। জি ওকে জি ভাই, বুঝ- বুঝলে ভালো। ভাই আমরা তাইলে হচ্ছে সামনের দিকে চলে যাব। আমরা এখানে বেশি সানি ভাই এটা ওই যে যে বলক ওয়েবসাইটে লেখে না, সেম ঠিক না? হতে পারে ভাই, আমি ব্লগ ওয়েবসাইট ইউজ করি নাই কখনো, আমি হচ্ছে সবসময় ই কমার্সের কাজই করি ভাই, আমি সবাই জানেন। আমার বলক আবার ই করছি সেম জিনিস, বলকের এটা হতে পারে ভাই, করছি। হতে পারে, আমি সবগুলো কখনো একই রকম, ব্লগ ইউজ সবগুলো করি নাই, একই আমি রকম। অনলি শপিফাই এর কাজই করি, ঠিক আছে? সেজন্য আমি হয়তোবা জানি না। না ভাই সবগুলো একই রকমই হয়, এরকমই হয়। হতে পারে ভাই, আমি যেহেতু কাজ করি না আমি শিওর করে বলতে পারতেছি না। তাহলে আমি এই পর্যন্ত অনেকগুলো দেখি। আমরা কি কালেকশন এবং পেজগুলো দেখলাম। আজকে আমরা একটু উপরের দিকে চলে যাব, ঠিক আছে? একটু উপরের দিকে। এখন আমরা হচ্ছে কি ওকে ভাই। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অ্যাপস ইনস্টল করব ড্রপ শিপিং এর প্রোডাক্ট আপলোড করার জন্য স্টোরে, ঠিক আছে? ফার্স্টে আমরা একটা অ্যাপস ইনস্টল করব এবং কি ওই অ্যাপস দিয়ে আমরা মানে ড্রপ শিপিং এর যে প্রোডাক্টগুলো হয় ওইগুলো আমাদের স্টোরে ইম্পোর্ট করব, ওইগুলো শিখবো আজকে, জি। ঠিক আছে? ও- আলি এক্সপ্রেস দিয়ে করিয়েন, ওইটা একটু না না পপুলার না আর ভাই, কি। ওইটা ওইটা পার্টনারের সাথে প্রবলেম করে, ওইটা আমরা পরে দেখবো। আমরা হচ্ছে সিজে, সিজে কখনো প্রবলেম করে না, ঠিক আছে? আলি এক্সপ্রেস পার্টনারের সাথে প্রবলেম করে, সেজন্য আলি এক্সপ্রেস পরে দেখবো, আমরা আগে ফার্স্টে কিছুটা বুঝে নেই। আমার ভাই আলি এক্সপ্রেস একটা ওকে ভাই, সিজি দিয়ে করেন, হ্যাঁ সিজি দিয়ে করেন, সিজি হ্যাঁ, ভালো। কারণ হচ্ছে কি ভাই যেটা প্রবলেম সেটা এখন যদি আমি প্রবলেম ফার্স্টে দেখাই আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। দেখেন ফার্স্টে আমাদের তেলে কি করতে হবে, ফার্স্টে আমাদের এই যে অ্যাপস বলে অপশনটা আছে না, অ্যাপস ইনস্টলের জন্য অ্যাপসে যেতে হবে। এই যে অ্যাপস, আমাদের বেশিরভাগ কাজ হবে অ্যাপসের সাহায্যে। তাহলে এখানে যাওয়ার পরে আমি কি লিখবো, সিজে, সিজে লিখলেও হবে অথবা কি সিজে ড্রপ শিপিং লিখতে পারেন। সিজে লিখলে এই যে আইকনটা চলে আসবে, বাকি এইটা সিজে ড্রপ শিপিং মাস ফাস্টার, এটা চলে আসলো না? এই যে দেখেন 4.9 রেটিং আছে, এটার মধ্যে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে কি আপনারা এই সব ইমেজ ভিডিও এইগুলো একটু দেখতে পারেন, যেহেতু নতুন আপনারা এইগুলো দেখতে পারেন, ঠিক আছে? আমি যেহেতু মোটামুটি এইগুলো ইউজ করতে করতে একটা ছোটো মোটো অভ্যাস হয়ে গেছে, আমি আর এগুলো দেখতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা এগুলো দেখতে পারেন। আমি কি করব, সরাসরি ইনস্টল বাটনটা আছে না, এই যে ইনস্টল, আমি আরেকবার দেখাচ্ছি, ইনস্টল এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলে আমার হচ্ছে ইনস্টল করতে বলবে, বলবে যে ইনস্টল করো। ওকে, তারপরে হচ্ছে এই যে নিচে ইনস্টল, ওইখানে ক্লিক করার পর এই যে ইনস্টল, ইনস্টল যেতে হবে, এই যে, এই যে, ঠিক আছে? একটু সময় নেবে আমাদের। হ্যাঁ, এখন আমার বলতেছে তুমি কি তোমার হচ্ছে ডিজিটাল ওয়েব ল্যাব 01 যেটা আগের আইডি, এটার সাথে কি তুমি হচ্ছে তোমারটা লিঙ্ক করবা? আমি যেহেতু আমাদের কারো অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা এটার সাথে লিঙ্ক করবো না, আমরা দিব এই যে এখানে রেজিস্টার হেয়ার, ঠিক আছে? বিষয়টা খেয়াল করেন, আমাদের যেহেতু কারোর অ্যাকাউন্ট নাই, আমার আছে আপনাদের নাই, সেজন্য কি আমরা রেজিস্টার হেয়ার আছে না এখানে দেব, এই যে রেজিস্টার হেয়ার, নো অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার এইখানে, ঠিক আছে? এটা এটা হচ্ছে সিলেক্ট করে দেবেন, এই যে প্লিজ রিড অ্যান্ড এগ্রি, এটা যদি সিলেক্ট না করি তাহলে কি কাজ হয় নাকি একটু দেখি। এই যে হে ওই একই, এটা সিলেক্ট করতে বলতেছে আরেক ক্লিকে, ঠিক আছে? আমি তাহলে রেজিস্টার হেয়ারে যাচ্ছি। ওকে, এখানে আসার পরে বলতেছে তুমি তোমার মেল দিয়ে দাও, ঠিক আছে? আমাকে আমার মেল দিতে বলতেছে যে তুমি কোন মেলটা দিবা সেটা দাও। আমি এইখানে কি আপনার কোনো ভ্যালিড মেল দিতে হবে না, ঠিক আছে? সিজে ট্যাগ করে না, যেহেতু আমরা শিখবো, আমরা কোনো ভ্যালিড মেল না দিলেও আপনি যখন রিয়েল স্টোরে কাজ করবেন তখন একটা সঠিক মেল দিলেন। আমি কি
এখন সঠিক মেল দিব না, আমি আন্দাজে একটা দিলাম, ঠিক আছে, কারণ এটা ভেরিফাই যাবে না। এরপর একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা আমি দিলাম আমার নাম, আমি দেখি কি পাসওয়ার্ড দিই, মনে হয় ভুল হইল। সঠিক মেল দিলে কি কোনো সমস্যা আছে ভাই? না না, কোনো সমস্যা নেই, আমি সঠিক মেল আগে অ্যাকাউন্ট করছি, এখন তো ভাই আর করতে পারবো না, বুঝেন নাই, সেজন্য আমি কি একটা অন্য মেল দিলাম, এটা দরকার নেই, এটা দরকার নাই, এই যে ইনভাইটেশন কোড এটা দরকার নাই, এটা কিন্তু অপশনাল লেখা আছে, তাহলে আমি নেক্সট দিয়ে দিলাম। ওকে, এটা সেভ করে দেই। এরপরে বলতেছে সাধু ভাই, হ্যাঁ বলেন। ওই পার্টনার অ্যাকাউন্টে তো আমার অনেকগুলো স্টোর থাকবে, যখন আলাদা যখন নতুন স্টোর ক্রিয়েট করব তখন কি আমার এইভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে না যেগুলোর না সাথে না না, একবার অ্যাকাউন্ট করলেই হবে, একবার অ্যাকাউন্ট করলেই হবে, বারবার করার দরকার নেই। আমি যদি আলাদা স্টোর করি এটা পারপাস ক্রিয়েট করার জন্য? এক ভাই কোনো সমস্যা নেই, আপনি করেন তারপরে বুঝতে পারবেন যে এরা কি রেজিস্টার হেয়ারে দিবেন, রেজিস্টার হয়ে যাবে, মানে আলাদা করার দরকার নেই, একটাই অথরাইজ করে ফেলবেন শুধু, ঠিক আছে। করতে গিয়ে যখন প্রবলেম ফেস করবেন ভাই, তখন আমাকে স্ক্রিনশট দিলে আমি আরো বেটার বোঝাইতে পারবো। এখন বললে তো আপনি মানে কি একটা ভাবতেছেন বা আমি একটা বলতেছি, হচ্ছে না। এখন কি এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে, আমি দিলাম কি, ঠিক আছে, এরপর ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে। এখানে একটা মেল দিতে নাম্বার দিতে বলতেছে, যেটারও ভেরিফিকেশন হবে না। আমি একটা সংখ্যা ঘুরিয়ে দিলাম। ওকে, তাহলে ভাই আমাদের এখানে হয়ে গেল। এরপরে আপনি এগুলো কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, আমরা কি করব, স্কিপ করে দেই, স্কিপ যা আসবো শুধু স্কিপ, চোখ বন্ধ করে কি করব, স্কিপ, চোখ বন্ধ করে কি করব, স্কিপ, ঠিক আছে। দরকার নাই, কে নেট প্রবলেম মনে হচ্ছে। ওকে, এই যে এরকম যখন সবুজ হয়ে যাবে তখন বুঝবেন আমারটা 100% হয়ে গেছে, ঠিক আছে। এই যে অথরাইজেশন সাকসেস এটা লেখা আসবে, যখন আপনারটা হয়ে যাবে তখন কি লেখা আসবে, এই যে অথরাইজেশন সাকসেস, এটা, ঠিক আছে, এটা আসবে। তাহলে এখানে আসার পরে কি আপনি কেটে দেন, এইটা আসার পর আর দরকার নেই এইটা, তারপরে কি আবার নতুন করে অ্যাপসে ঢুকেন, এই যে দেখেন সিজে ড্রপ শিপিং এটা উপরে চলে আসছে, যেহেতু ইনস্টল করে এটা আমরা ঢুকবো। ঢোকার পরে কি এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। ভাই এখানে যে যে দেখাচ্ছে যে শপিফাই টার্ম, এখানে শপিফাই সিলেক্ট করে দিতে হবে না? হুইচ প্ল্যাটফর্ম আর ইউ রানিং ভাই ইউর ওইখানে স্টোর নাও? ওইখানে স্কিপ লেখা আছে তো, আমি কিন্তু স্কিপ দিয়ে করছি। ও, সুবিধা করলে কি ঝামেলা হবে? ঝামেলা হবে না ভাই, ওইগুলো একটা আচ্ছা, একটা স্কিপ দিয়ে সিলেক্ট দিলাম করবেন ভাই, একটা চাইবে এটা করব, যে বলবে যে কোনে করতাছ, কিভাবে করতাছ, নাম দাও, অমুক দাও, তমুক দাও, এত ঝামেলা করার দরকার আছে, বুঝেন নাই, মানে কি ওইগুলো হচ্ছে আচ্ছা, সব না, অপশনাল। অথরাইজেশন। হ্যাঁ, আর ভাই এখন প্র্যাকটিস করবেন না, আপনারা প্র্যাকটিস করবেন ভাই ক্লাস শেষ হইলে, নয়তো ভাই ধরতে পারবেন না যে আমি কি দেখাইতেছি। ভিডিও তো থাকবেই, আচ্ছা আচ্ছা ভিডিও তো থাকবেই ভাই, তখন প্র্যাকটিস করবেন। তাহলে কি আপনারা প্র্যাকটিসের সময় যখন ভাই, ভুল টুল করবেন আমি দেখিয়ে দিব, ঠিক আছে। আগে ফার্স্টে দেখবেন যে কি করতেছি বা হচ্ছে কিভাবে কি হচ্ছে। ওকে। ওকে ভাই, তাহলে কি আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট অ্যাড করব, ফার্স্টে একটা অ্যাড করে আমি আপনাদের দেখাবো, ঠিক আছে।
আসুক। হ্যাঁ, এখানে চলে আসছে। তাইলে ফার্স্টে আমরা এই জুয়েলারির যে বক্সটা আছে এটাই আমরা ডেমো হিসাবে এটাই আমরা অ্যাড করি। দেখেন এখন আমার নেট ঠিক হয় না, এই যে দেখেন লিঙ্ক হচ্ছে না, এই যে দেখছেন মাউস কাজ করতেছে না এখানে। এই যে এবার হবে। তাহলে এটা যেহেতু অ্যাড করব, এটা আমি কি ফার্স্ট এটার মধ্যে ক্লিক করব, আপনি ইমেজেই ক্লিক করেন বা নামেই ক্লিক করেন, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করতে হবে যেটা আপনি অ্যাড করবেন আপনার স্টোরে। কোন জায়গা থেকে গেলাম ভাই একটু বলেন আবার। এই যে দেখছেন ভাই, আপনি ওই কাজ করলে তো খেয়াল করতে পারবেন না। এই যে অ্যাপসে থেকে কি সিজে ড্রপশিপিং মার্চেন্ট, এটার মধ্যে মানে যেটা ইনস্টল করলাম ওটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে কি এটা আপনার লোড নেবে, মানে আমার তো হচ্ছে নেট প্রবলেম করতেছে, আর মিট দিলে ভাই নেট প্রবলেম করে, মাঝে মধ্যেই করে। এই কয়দিন করে না, একটা মাস খুব শান্তিতে ছিলাম ভাই, জানুয়ারি মাসে কোনো নেট প্রবলেম ছিল না বলতে গেলে। ভাই ওয়াইফাই আলা ভাই ওয়াইফাই একবারে হচ্ছে কম্পিউটারের মধ্যে লাগানো, তারপরেও কি বলবো। আমারটাও সেম, একদম অবস্থা পুরাই খারাপ। সমন্বয়কের দেশ, তাও নেট সমস্যা কেমনে হবে? হ্যাঁ ভাই, এখন ওনারও ওইখান থেকে ঠিক আছে ভাই, এইখানে আসলো। বাচ্চা পোলাপান আইসিটি, তেলের মতো নেট চলবে, এমনি করলে হবে? ওকে ভাই, যাই হোক, মানুষ ভাই ওইটা ওদেরও দোষ নাই ভাই, ওরা আসার আগেও ভাই প্রবলেম ছিল, ওদের বললে কোনো লাভ নাই। এখানে হচ্ছে কি একটু লোড নেবে, দেখেন আমার নেট কতটা প্রবলেম, এই যে দেখেন লোড নিতেইছে, নিতেছেই। তাহলে আমি যেটা অ্যাড করবো ওইটার মধ্যে কি আমি একটা, এই যে এটা আসবে, এটা হচ্ছে একটা পপ আপ, এটা আমি অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? বুঝতেছেন তো এবার কিভাবে আসলাম নাকি ভাই? আশাটা বুঝতে পারছি। এখানে আসার পর তাহলে কি আমাদের এমনিতেই অনেক প্রোডাক্ট শো করতেছে, এখান থেকে যে কোনো একটা আমি অ্যাড করবো, সেটা ক্লিক করব, ক্লিক করে দিলাম একটা, লোড নিতে থাকুক, দেখি কতক্ষণ নেই। নেট ফাস্ট থাকলে হচ্ছে সময় নেয় না কখনোই, যেহেতু নেট প্রবলেম, তার মধ্যে মিটও চলতেছে ভাই, মিটে প্রচুর নেট টানে। দেখছেন খালি ঘুরতেছে তো ঘুরতেছে। ওকে চলে আসছে, এটা আরেকটু হবে। ঠিক আছে, আমাদের কি সবগুলাই দেখতে হবে, এখানে অনেক অপশন আসবে যেগুলো আমরা পরে দেখবো। যেমন কি এখানে আমি দেখে কিছু অপশন, কি কিছু জিনিস বুঝতেছি, যে কি প্রোডাক্টটার কিনা দাম কত। কিনা দাম হচ্ছে এই যে এটা $6.43 থেকে $7.35। ওকে, তারপর কি এখানে সাইজ বা কালারগুলো উঠবে, এটার ওজন কত, এখানে ওজন হচ্ছে 470 গ্রাম, ঠিক আছে? ওজনটা দিয়ে দিছে 470 গ্রাম, ঠিক আছে, ওয়েট। তারপর কি এখানে ভেরিয়েন্ট টেরিয়েন্ট সবই দিয়ে দিছে। এই যে দেখেন এইরকম যখন আসবে আমাদের নিচে, যখন এই যেগুলো আসবে কি লিস্ট আর কি কানেক্ট, তারপরে এই যেগুলো যখন আসবে আমরা যাব লিস্টে, ঠিক আছে? লিস্টে একটা ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে আপনার যখন একটা স্টোর থাকবে তখন একটা তো অটোমেটিক এখানে কানেক্ট হয়েই থাকবে, যখন একাধিক স্টোর থাকবে তখন এখান থেকে কানেক্ট মানে কি চেঞ্জ করে নিতে হয়। আমরা একটা স্টোর যেহেতু আছে আমাদের এটা অটোমেটিক হবে, একটু ওয়েট করি। ভাই সাইদ ভাই, একটা জিনিস, আমি তো ওই যে এখন ওয়েবসাইট শিখতেছি, এই একই ওয়েবসাইটের মধ্যে কি একাধিক স্টোর থাকতে পারে? ভাই আমি আপনাকে ওই দিনও কিন্তু বলছি ভাই, প্র্যাকটিসের জন্য একটা পার্টনার করেন, আপনার এগুলো সব কিছুর জন্য টাকা চাবে, এই অ্যাপটা করতেও টাকা চাবে। না না, আমি তো পার্টনারই আছি, পার্টনারই তো আছি, আমি সেটা আমি জানার জন্য বলছি আর কি, যে আমরা কি একাধিক স্টোর করতে পারবো আমার একাধিক একই স্টোর ভাই ওয়েবসাইটের মধ্যে, আপনার সেটা একাধিক মেল বলতেছি। দিয়ে করবেন, ঠিক আছে? এক মেল দিয়ে কখনোই করবেন না, কারণ কি কখনো আপনার একটা মেল নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন একটা মেলে যদি আমার 10টা অ্যাকাউন্ট থাকে, সাথে সাথে তো 10টাই নষ্ট হয়ে যাবে। সেজন্য কি প্রত্যেকটা আমরা স্টোরের জন্য একটা করে নতুন মেল ওপেন করে নেব, আর বিজনেসের জন্য মানুষের তা একটা স্টোর আলাদা হলেই মেল হবে। ওপেন করলে তো আমার প্রতিটা, তাহলে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য তো আলাদা আলাদা চার্জ দিতে হবে সবই ভাইকে। ভাই আপনি যদি এক মেল থেকেও 10টা ওপেন করেন, 10টার জন্য 10টা চার্জ দিতে হবে।
বুঝতে পারছি। সেটাই। এই যে দেখেন আমার সেটাই কিন্তু আর কি। স্টোরটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ডিজিটাল ওয়েব ল্যাব 3, ঠিক আছে। এখন এখানে প্রোডাক্টের টাইপ, এটা কি টাইপের প্রোডাক্ট, আমি এটা দিতে পারি জুয়েলারি বা গিফট, ঠিক আছে। আমি দিলাম এটার নাম কি, গিফট, GIFT। গিফট দেওয়ার পর এই যে দেখেন অ্যাড আছে না, এই যে প্লাস আইকনের পাশে অ্যাড, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, তাহলে গিফট হয়ে গেল। তারপরে এটার নামটা অটোমেটিক চলে আসছে। চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, আমরা এখান থেকে চেঞ্জ করব না, আমরা আরও ভিতর থেকে কি স্টোরে নেওয়ার পরে চেঞ্জ করব, ঠিক আছে। এখানে এটা কিসের ভিতরে আপনি রাখতে চাচ্ছেন, আপনি কিসের ভিতরে এটা রাখতে চাচ্ছেন, আমরা গিফট বলে কোনো কালেকশন নেই, সেজন্য আমি ফ্যাশনের ভিতরে এটা এখন রেখে দিলাম। তারপরে হচ্ছে ভেরিয়েন্ট অ্যান্ড প্রাইস, এইখানে চলে যাবেন, এইখানে যাওয়ার পরে কি সব কিছু দেখবেন, ঠিক আছে। এগুলো চেক দিবেন একটা একটা, ঠিক আছে। এটা যেমন কি আমাদের এটা ডেলিভারি টাইম কত, 20 থেকে 60 দিন। আমি যদি এটা চেঞ্জ করি, এটা দেই, তাহলে কয় দিন, 10 থেকে 25 দিন। এটা চেঞ্জ করলে কত, 8 থেকে 20 দিন, 10 থেকে 20 দিন। দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটার সাথে 6 থেকে 10 দিন, কিন্তু কি শিপিং চার্জটা অনেক বেড়ে যাচ্ছে। শিপিং কস্ট হয়ে গেছে কত, $21, এত ভাই ডলার কি চেঞ্জ করতেছি এটা বুঝলাম না, এটা এটা কি চেঞ্জ করতেছেন? শিপিং মেথড মানে হচ্ছে কি আমাদের দেশে যেমন কুরিয়ার আছে না, পাঠাও এক রেট, অমুকে এক রেট, তমুকে এক রেট, এরকম কুরিয়ার আছে না, ওদের কুরিয়ার এইরকম মনে করেন যে সিজে শিপিং, সিজে কি লিকুইড লাইন, এটার মাধ্যমে আনলে আমাদের প্রোডাক্ট কি কাস্টমারের হাতে পৌঁছাইতে 20 থেকে 60 দিন লেগে যাবে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের শিপিং কস্ট কত, $11.80, ঠিক আছে। সিজে ড্রপ শিপারের ভিতর প্রাইজের দাম বেশি, শিপিং এর দামও বেশি, ভাই সেটা তো একদম আছে, হাই। আমি এখন বোঝানোর জন্য, আপনারা না বুঝলে তো ফার্স্টেই হবে না, ঠিক আছে, সেজন্য হ্যাঁ বোঝানোর হ্যাঁ। জন্য। আপনি এগুলো মনে করেন কি দেখলেন যে কোনটা, আপনি হচ্ছে প্র্যাকটিসের জন্য এগুলো দেখার দরকার নেই আপাতত, ঠিক আছে। একটা করলেই হয়, আমি বুঝাইলাম ফার্স্ট টাইম, সেজন্য আমি একটু দেখাইলাম যে অপশন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, আপনার টার্গেটেড কান্ট্রি বাকি কোন কান্ট্রিতে আপনি ডেলিভারি দিতে চাচ্ছেন, ঠিক আছে। এই কান্ট্রিতে ডেলিভারি, এই দেখেন এই কান্ট্রিতে ডেলিভারি আরও বেশি, আমেরিকান সামোয়ানা কি নাম, ঠিক আছে। আমাদের টার্গেটেড কান্ট্রি বেশিরভাগ থাকবে কি USA, ওইগুলা বা ইটালি বা কি ইউরোপ কান্ট্রি, ঠিক আছে, ওইগুলোর মধ্যে তেমন থাকে না, ঠিক আছে। তাইলে এটা আমি করে দিলাম। এরপরে কি আমি চাচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেখেন, এটা প্রত্যেকটা প্রোডাক্টের এটার কি টোটাল ড্রপশিপিং প্রাইস কত হয়ে গেছে, $18.77, শিপিং সহ। প্রোডাক্টের দাম ছিল কত, $6 বা কি $7। প্রোডাক্টের দাম কিন্তু মোটামুটি কমই ছিল, $6 বা কি $6.43 বাকি $7.35। সেটার সাথে শিপিং যোগ হয়ে কত হয়েছে, প্রোডাক্টের দাম হয়ে গেছে 18 সেন্ট। আর এটা আপনি বিক্রি করতে পারবেন কত সেন্ট, ওরা বলতেছে বিক্রি করতে পারবেন $80 কাছাকাছি, ঠিক আছে। আমরা এত দিব না, আমরা চাইলে কি এটার দাম দিতে পারি 56 বাকি 50, এটার দাম দিতে পারি 49, আমাদের বাংলা টাকায় কিন্তু আছে, সেজন্য যেগুলো একটু ভুল দেখাইতেছে, ঠিক আছে, এগুলো আমরা ঠিক করব। এটার দাম দিতে পারি 78, মানে কি আমি যখন মনে হচ্ছে না এগুলো এখানে একভাবে আছে, আমি একটা একটা দাম দিব, ঠিক আছে। একটা একটা যদি আমি দাম দিতে যাই, সেক্ষেত্রে কি আমার অনেকটা টাইম লস নষ্ট হবে। আমি সেজন্য কি করতে পারি, এইখানে একটা প্রাইজের দাম দিয়ে দিলাম, মনে করেন কি সবগুলোর প্রাইস আমি দিয়ে দিলাম 50 বাকি 60 বাকি 50 দিয়ে এখানে আমি ওকে দিলাম, তাহলে কি একসাথে সবগুলোর প্রাইস আমার 50 হয়ে গেল। রিকমেন্ডেশনে দিলে কিন্তু ওনাদের মতো কইরা দে, ওনাদের মতো কইরা ওই সব রিকমেন্ডেশন। ভাই আমরা রিকমেন্ডেশন তো করবো না, আমরা আমাদের মতো প্রাইস দেবো ভাই। এই প্রোডাক্ট কি আপনার মনে হয় যে $80 আমরা কেউ বিক্রি করতে পারবো? কখনো প্রাইস। সেটাই ভাই, তাহলে আমার কাজ ওই কি, চার্জে আপনার $78 আসলো, তাহলে আপনি $56 দিলেন, এটা সমস্যা হবে না? আমার চার্জ তো বেশি আসলো, কই ভাই, শিপিং কস্ট সহজে বেশি শিপিং কস্ট দেখাই তো দেয়। ওনার $18 ছিল, $18, $78। $18। এখন যদি আমি $56 বিক্রি করি, আমার প্রফিট থাকতেছে না, নাকি প্রফিট লস? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার আমি ওইটা প্রোডাক্টটা, শুনেছি $78, ভুল না না শুনেছি। $78 ওরা বিক্রির বলতেছে। এই যে দেখেন আমার স্টোরে কিন্তু চলে আসছে। এখন আপনি আপনার মতো এডিট করেন, এক ক্লিক দুই ক্লিক দেখেন। এখন আমি চাইতেছি কি আমার প্রোডাক্টের প্রাইস বাড়ামো কমামো, এর থেকে নাম চেঞ্জ করুম। একবার যখন আমার স্টোরে অ্যাপ্রুভ, মানে কি আমার দায়িত্বে চলে আসছে, এখন আমি এটার নাম দিব কি ABC। আমি আগে ফার্স্ট ABC দেবো না, আমি আগে দেখাই এই প্রোডাক্টটা আমার স্টোরে আসছে না, এই প্রোডাক্টটা প্রিভিউতে যাই কেমন দেখাবে আমার স্টোরে। এই যে দেখেন এরকম দেখাইতেছে, অনেক বড় একটা নাম, ফ্রি থিম, সেজন্য কি এই যে এইগুলা এইভাবে দেখাইতেছে। কতগুলা কালেকশন আছে, ইংলিশ স্প্যানিশটা আসে নাই, শুধু ইংলিশটা আছে অ্যাভেলেবেল। এইগুলো এইভাবে দেখাইতেছে, ঠিক আছে। ডেসক্রিপশনটা এইভাবে ইমেজ টিমেজ দিয়ে, মানে কি করে এগুলো সবই আমরা সাজাবো ধীরে ধীরে। এখন আপনার মনে হইতেছে না আলি এক্সপ্রেস বা সিজেতে যে নাম আছে এই নাম দিয়ে তো আমি দিব না, এই নাম দিয়ে তাহলে কী করবো, মানুষ গুগলে সার্চ করলে তো পেয়ে যাবে। আমি একটা ব্র্যান্ডিং নাম দিব, আমার ব্র্যান্ডের সাথে মিল করে একটা নাম দিতে পারি। আমি বুঝাইলাম কি ABC, আমার ব্র্যান্ডের নাম মনে করেন ABC, আমি ABC নাম দিয়ে প্রোডাক্টের নামটা রাখলাম, ঠিক আছে, ABC নাম দিয়ে দিলাম। তারপরে কি করবো, সেভ। তারপরে যদি আমি প্রিভিউতে যাই, দেখবেন এখন আমার প্রোডাক্টের নাম হয়ে যাবে কি ABC। নাম চেঞ্জ হয়ে গেছে না, ABC নাম কি চেঞ্জ হয়েছে, ABC।
হ্যাঁ, জি নামের জি। পরিবর্তে আমরা কি কোড ব্যবহার করতে পারি না? প্রোডাক্ট কোড। প্রোডাক্ট কোডেরও জায়গা আছে ভাই, আমার প্রোডাক্ট কোড আলাদাই, ওটা হচ্ছে এসকিউ কোড। নাম নামই, একটা প্রোডাক্টের নাম না থাকলে মানুষ কিভাবে কিনবে? ঠিক আছে, তারপরে আমরা চাইলে এই ডেসক্রিপশনও চেঞ্জ করতে পারি। ডেসক্রিপশন ওই প্রোডাক্ট পেজে যেমন চেঞ্জ করলাম না, মানে একটা পলিসি পেজ যেভাবে চেঞ্জ করলাম না, এই যে বড় ছোটা দেখেন পলিসি পেজের সাথে কিন্তু এখানে ডেসক্রিপশনের এই বক্সটা ফুল মিল। দেখছেন বিষয়টা? যা যা ওইখানে ছিল এখানেও তো আছে। খেলা আছে বিষয়টা, এই যে একটু আগে কিন্তু পলিসি পেজগুলো আমরা একটা এডিট করছিলাম, হ্যাঁ প্রাইভেসি হ্যাঁ পলিসি ভাই, দেখেন। বুঝতে হ্যাঁ, পারছি, এটা তাইলে ওটা এটা আপনাদের আর আমি দেওয়াই আছে, দেখাইলাম না। ওয়ার্ড ফাইলের মতো সব চেঞ্জ করা যায়। হ্যাঁ, তারপরে আপনি চাইলে এই জি যে ভাই। ইমেজগুলো নিয়ে একটু পরে দেখাই, যে ক্যাটাগরি এইখানে হচ্ছে কি আমরা এটা গিফট নামের একটা ক্যাটাগরিতে ধরিয়ে দিতে পারি। এটা বেশি ম্যাটার করে না, গিফট ব্যাগস ট্যাক্স যা দিতে পারেন। ওকে, ঠিক আছে। এখন আপনি কি করতেন, আপনি চাইতেছেন এগুলার হচ্ছে প্রাইস বাড়াইবেন, তাইলে কি করবেন, একটার ভিতরে ঢুকে এডিট করতে পারেন। দেখেন আমার প্রোডাক্টের প্রাইস আছে কত, 50, আমি এটা করতে চাচ্ছি 60, তাইলে কি এটার 60 হইলো। এখন নিচেরটারও মানে হচ্ছে আমাকে তো একটা প্রোডাক্টে অনেকগুলো ভেরিয়েন্ট আছে তাই না, 9টা ভেরিয়েন্ট আছে, তাইলে কি আমি এখন এটারও প্রাইস 60 করবো। তাহলে এটার মধ্যে ক্লিক করে কি করব, 60। ঠিক আছে, আমি এখন সেভ দেই, সেভ দিয়ে প্রিভিউ থেকে আপনার স্টোর মানে বুঝাই আবার। আশা করি এই দেখেন প্রোডাক্টের প্রাইস কত, 60 হয়ে গেছে। ঠিক আছে, আমরা দুইটা 60 করছি, এই যে এই ভ্যারিয়েন্টটা 60, এটাও কিন্তু 60। ঠিক আছে, এই যে দেখেন ভ্যারিয়েন্টের সাথে ইমেজটা চেঞ্জ হচ্ছে, এই যে এখানে দেখেন এটা আবার 50, দেখছেন 50। তাইলে কি আমি এটার প্রাইসও বাড়াইতে চাইতেছি, তাহলে এখান থেকে কি আমার এই যে এটা সিলেক্ট করতে হবে এবং কি প্রাইসটা বাড়িয়ে দিতে হবে। এটা কত, তাহলে আমি 60 করে দিতে পারি। ওকে, ঠিক আছে, এটা তো বুঝলেন তো কিভাবে আমরা প্রোডাক্টের প্রাইসটা এখানে এসে এডিট করতে পারি। ভাই এটা আমার বিডিটি ঠিক করতে হবে, স্টোরি এটা পরে ঠিক করবো আমরা এখন। প্রোডাক্ট কি সেম না ভাই? তাহলে প্রাইস তো সেমই রাখতে হবে মনে হয়, শুধু ওইটা কালার ওইটা না ঠিক চেঞ্জ। করবো ভাই, আমাদের স্টোরটা বাংলাদেশি থেকে খুলছি না, সেজন্য আমাদের বিডিটি শো করতেছে, এগুলো আমরা ঠিক করবো, একটু পরে চেঞ্জ করবো। তাহলে কি আমার একটা একটা যদি আমি ধরে চেঞ্জ করতে যাই আমার কিন্তু অনেক সময় লাগতেছে, সেক্ষেত্রে আমি একসাথে সবগুলো এডিট করতে পারি। এগুলো সিলেক্ট করবো, এই যে বাল্ক এডিটে যাবো, বাল্ক এডিটে যাওয়ার পরে কি এই যে দেখেন প্রোডাক্টের প্রাইস কত, 60 আছে না আর 50 আছে, আমি এখানে লিখলাম মতো মনে করেন কত, আমারটা 70 করবো দাম, ধরলাম ধরে একটা, আরে এই পর্যন্ত আসছে না, এটা 70 হয়ে গেছে, এই যে দেখেন টান দিলাম একটা, তাহলে কি 70 হয়ে গেল। এবং কি আমি যদি সেভ করি আমার সব প্রোডাক্টের প্রাইস এখন অলরেডি 70 হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন 70 হয়ে গেছে, 70 70 70 70 70 70। তাহলে কি এইভাবে যেভাবে আমরা করলাম বাল্কভাবে, এটাই জি না, একটা ক্লিক দিলাম হয়ে গেল। পরে যেটা দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ। জি ভাই। হ্যাঁ আমরা তাইলে হচ্ছে এটা দেখলাম, আমরা এখান থেকে আরেকটা কিছু করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে যে মনে করেন কি এখন অনেক সময় আমরা দেখি না প্রোডাক্টের একটা প্রাইস এখানে কাটা দিয়ে থাকে, লাইক দিস। হ্যাঁ, কাটা থাকে, ওইটাকে আপনি করে আর কি দরকার, যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যে এটার মধ্যে কত 25% ডিসকাউন্ট আছে, এই যে দেখাই আমি, এই যে দেখেন এই যে কত 2380, এটা কাটা, এই 1780, এটা কিভাবে করছে এটাই আমরা এখন দেখব। সেটার জন্য কি আমাদের এখন আবার সেম ভাবে প্রোডাক্টটার এখানে এডিট করলাম না, এখানে আসতে হবে, এখানে আসার পরে কি করতে হবে, আমার এখন কি প্রোডাক্টটার ভিতরে ঢুকতে হবে আবার এখানে। ঠিক আছে, এখানে ঢোকার পরে কি করব, আমি এই যে দেখেন অ্যাড কম্পেয়ার প্রাইস, আমি কতর উপরে কাটা চিহ্ন দিতে চাচ্ছি সেটা এখানে লিখতে হবে। আমি চাচ্ছি 100 উপরে কাটা চিহ্ন থাকবে, তাহলে 100টা এখানে লিখবো। ঠিক আছে, লিখে আমি সেভ দিলাম, সেভ দিয়ে এখানে রিজোর্ট দিই, সময় নেবে হয়তো বা। ও নিচেরটা সিলেক্ট করো, এই দেখছেন 100 কিন্তু কাটা, 100 কাটা 70 বিডিটি, 100 কাটা 70 বিডিটি, দেখছেন 100 কাটা আর কত 70, 100 কাটা, 100-র মধ্যে কাটা। তাইলে আমি যদি আবার এটাই যাই, তাইলে দেখেন আবার এটার মধ্যে কি কাটা নাই, শুধু 70। আমি তাইলে সেম ভাবে এগুলো বাল্ক ভাবে করব, মানে একটা একটা ধরে ধরে করতে অনেক টাইম লাগে, আমি এত একটা একটা টাইম দিতে পারবো না, আমি সেজন্য কি এটারে বাল্ক ভাবে করব। বাল্ক ভাবে কিভাবে, এই যে মার্ক করলাম, এডিট, তারপরে এখন কি আমার কম্পেয়ার প্রাইস এখান থেকে ওপেন করব, এই দেখেন কলামে যেতে হবে, কোথায় যেতে হবে, এখানে আসার পর এই যে কলাম, ঠিক আছে, এই কলামে ক্লিক করার পর আমার কি অ্যাড কম্পেয়ার প্রাইস, এই যে কম্পেয়ার প্রাইস এখানে আমি কত রাখতে চাচ্ছি, কত উপরে কাটা 100। ওকে, ভাই সাউন্ড আসতেছে, এই দেখেন এখন কিন্তু সবগুলোর মধ্যে দেখেন 100 কাটা, 100 কাটা।
দেখছেন 100 কাটা। এখন আপনার মনে হচ্ছে কি তাহলে এইটা আমরা শিখলাম। এখন আমি আরেকটা জিনিস দেখাবো যেটা আপনাদের শেখা জরুরি। আমাদের স্টোরে ঢুকি, এটা আমাদের স্টোর। তাইলে এটা কি আমরা ফ্যাশনের ভিতরে রাখছি, আমরা শুধু ফ্যাশনে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রোডাক্টটা পাবো। ঠিক আছে, ফ্যাশনে ক্লিকেবল হচ্ছে না। ঠিক আছে, আমি ফ্যাশনটা এখান থেকে একটু আলাদা করে দিই, যেহেতু ফ্যাশনটা হচ্ছে না আমি ফ্যাশনটা একটু আলাদা করি, ক্লিকেবল করে নিই। মেন মেনু, ফ্যাশন যেখানে আছে থাকুক। ওকে, আমি এটা আলাদা করতে চাইতেছি। ওকে, এই দেখেন এখন কি ফ্যাশনের ভিতরে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা দেখাইতেছে, মানে ফ্যাশন কালেকশনে আমি রাখছি। এখন আপনি চাইতেছেন না প্রোডাক্টটা চেঞ্জ করে আপনি চাচ্ছেন টি শার্টে রাখবেন, তাহলে কি করবেন, আমাদের যে প্রোডাক্টটা ছিল প্রোডাক্টের ভিতরে ঢুকে যান। প্রোডাক্টের ভিতরে যেভাবে এডিট করছেন এখানে একটা অপশন ছিল এই যে কালেকশন ফ্যাশন, আপনি ফ্যাশনটা ক্রস দিয়ে দেন, এটা রাখতে চাচ্ছেন আপনি ব্যাগের ভিতর, তাহলে কি ব্যাগটা টিক মার্ক করে দেন, এই যে এখানে ব্যাগটা শো করতেছে সেভ দিয়ে দেন। দেন ফ্যাশনের ভিতর থেকে চলে গেছে, এটা এখন আমরা ব্যাগের ভিতরে গেলে পাবো। ওকে, এখন আপনি চাচ্ছেন ফ্যাশন ব্যাগ শার্ট এগুলোর ভিতরে 3-4টার ভিতরে রাখতেন। ঠিক আছে, তাই 3-4টা সিলেক্ট করে দেন, জ্যাকেট প্যান্ট, তাহলে আমি 3টা সিলেক্ট করে দিলাম, 3টার ভিতরে আমি এখন এই প্রোডাক্টটা দেখতে পারবো। ঠিক আছে, কি ব্যাগের ভিতরে আছে, তারপরে জ্যাকেট, সেম প্রোডাক্ট আমার 2-3টা মেনুতে দেখাবে নাকি? আপনি যে কয়টা ইচ্ছা ওই কয়টায় রাখতে পারেন, আপনি কয়টায় রাখতে চান সেই কয়টায় রাখবেন। ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু প্যান্টের ভিতরেও দেখাইতেছে। এই পর্যন্ত কি বুঝছেন নাকি বুঝেন নাই ভাই? বলতে হবে না বুঝলে। আর এটা তো আপনি মেনুতে দেখাইলেন, কিন্তু যদি সাব মেনু থাকে সেখানে কিভাবে হবে? ভাই সাব মেনু তখন কিভাবে থাকবে, সাব মেনু আমরা করি, সাব মেনুতে তো অটোমেটিকই চলে যাবে। ঠিক আছে, আমরা সাব মেনু কি আমাদের হচ্ছে আগের মতো, আমি এখানে না, এর আগে তো সাব মেনু করেছিলেন এর আগের ক্লাসে। আমি সাব মেনু করি। এই যে দেখেন আমাদের সাব মেনুতে আলাদা করে ধরিয়ে দেওয়ার কিছু নাই, টি শার্ট প্যান্ট শার্ট, এখানে কোনো সাব মেনুর হিসাব নাই। ঠিক আছে ভাই, আমাদের হিসাব কি কোথায় ধরাইতেছে, সাব মেনু কোথায় আছে সেটার ভিতরে অটোমেটিক চলে যাবে। এই দেখেন ফ্যাশনের ভিতরে না, এই দেখেন সাব মেনুতে এখন কি সেম ভাবে যে প্যান্টের ভিতরে আছে মালটা, জ্যাকেটের ভিতরে আছে। ঠিক আছে ভাই, মানে কি অটোমেটিক চলে যাবে, অটোমেটিক চলে যাবে যে আমরা কোথায় রাখবো। আমরা শুধু কি একটা কালেকশন সিলেক্ট করে যাব, বাকিগুলো অটোমেটিক চলে যাবে যে এই কালেকশনের ভিতরে যাব বা অমুক কালেকশনের ভিতরে যাব, মানে কি একদম অটোমেটিক। আমাদের হচ্ছে ম্যানুয়াল ভাবে করার কোনো দরকার নাই যে ম্যানুয়াল ভাবে করব, শুধু কি এখান থেকে সিলেক্ট করব কোথায় থেকে প্রোডাক্টের ভিতরে যাব এবং কি এডিট অপশন থেকে সিলেক্ট করব। ঠিক আছে, এইখান থেকে প্রোডাক্টের টাইপটা ঠিক আছে ভেন্ডর, ভেন্ডরে আপনি নাম দিতে পারেন নিজের ওয়েবসাইটের। এখানে আমার নাল আছে, আমি নাম দিলাম কি আমার ডিজিটাল ওয়েব ল্যাব, ওয়েব ল্যাব। ঠিক আছে, ভেন্ডর একটা নাম দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিই। এখন এই পর্যন্ত এডিট করার পর আপনি মনে করতেছেন এখানে আমার যত কালেকশন আছে আমি এখানে এত কালেকশন রাখবো না, আমি নিচের 2টা কালেকশন ডিলিট করে ফেলবো। এই যে দেখেন আমি হচ্ছে একটা কালেকশন রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে ফেলবো। এই যে এইভাবে কি মার্ক করে ডাস্টবিন করে সেভ দিয়ে দেন। আছে, এটা এখনো যায় না, একটু সময় নেবে আর কি। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। বলতেছি ফ্যাশনের ভিতরে যে টি শার্ট গুলো রাখছে, এখন আমি টি শার্টের জায়গায় টি শার্ট, প্যান্টের জায়গায় প্যান্ট, এটা তো আমি যদি ফ্যাশন সিলেক্ট করি তাহলে সবগুলোতে সিলেক্ট হয়ে যাইতেছে না না না, সাব ফ্যাশন মেনুতে? কই ফ্যাশনের ভিতরে না, এই যে ফ্যাশনের ভিতরে কই টি শার্টের ভিতরে তো নাই মাল, হ্যাঁ, এই যে টি শার্ট নাই। ও আচ্ছা আচ্ছা, আমি ওইটা যেগুলা সিলেক্ট করার অপশন থাকে তো? ভাই ওইটা নাই, এই যে আপনি কালেকশন থেকে যাদেরকে সিলেক্ট করে দিবেন শুধু তাদের ভিতরে প্রোডাক্ট দেখতে পারবেন। ঠিক আছে, এইখানে যাদের সিলেক্ট আচ্ছা করে দিবেন আচ্ছা, ওই সাব মেনু টাব মেনু এরা হিসাব ওইটা না। এখন কি আপনার এখন মনে হচ্ছে কি একটা জিনিস, আমি আরেকটা মজার জিনিস দেখাই। এখন এই যে সামনের ইমেজটা আছে না, এটা এই যে সামনে এই ইমেজটা এটা, এখন আপনার মনে হচ্ছে না আমার সামনে এই ইমেজ থাকবে না, আমারটা অন্য ইমেজ থাকবে। আমি চাচ্ছি আমারটা এখন এই লাভ বক্সটা সামনে থাকবে। ওকে, লাভ বক্স সামনে এনে দিলাম, একটু সময় নেবে, ঠিক হয়ে যাবে। সামনে কি ইমেজ চেঞ্জ হয়ে গেছে? জি জি। ক্লায়েন্ট কি বাকি ইমেজগুলো দেখতে পাবে না যদি চায়?
ভাই প্রোডাক্টে ক্লিক করলে সব ইমেজে দেখতে পারবে। এই যে সব ইমেজ, এই যে আকর্ষণ করার জন্য আর কি। মানে কি একটা একটা তো আমাদের কি একটা সবকিছুর একটা ছবি থাকে না, একটা লোগো থাকে না। আমি যখনই কোনো কিছু করব ইউটিউবে গেলেও তো একটা থাম্বনেল থাকবে আমার। এটা হচ্ছে থাম্বনেলের মতো মনে করেন ফার্স্টের ইমেজ। এই দেখেন প্রত্যেকটার জন্য কি একটা দিয়ে রাখছে না, একটা ইমেজ দিয়ে রাখছে না, যে এটা তুমি ফার্স্টে বুঝতেছো। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন যে থাম্বনেলের মতো অনেকটা। আকর্ষণ আর কি, আকর্ষণ। হ্যাঁ, তাইলে আমরা এডিট অপশনটা বুঝলাম। কিন্তু এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। আমার কিন্তু প্রোডাক্টের নাম কিন্তু চেঞ্জ করছি এবিসি, কিন্তু প্রোডাক্টের লিঙ্কটা দেখেন চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। এই কি অনেক বড় লিঙ্কই রয়ে গেছে। আমি লিঙ্কটা কিভাবে চেঞ্জ করতে পারি? এই যে দেখেন, এটা হচ্ছে এই যে দেখেন এডিট অপশন আছে না, এই যে এখানে নিচে এটাই চলে যায়। আপনি হচ্ছে নাম, ঠিক আছে, এইখানে এই যে দেখেন ইউআরএল হ্যান্ডেল, এটা মনে করেন কি আপনি মার্ক করেন, সম্পূর্ণ মার্ক করে ব্যাক স্পেস মেরা দেন, তাহলে লিঙ্কও ঠিক হয়ে যাবে। একটু সময় নেবে, নেট প্রবলেম, তার মধ্যে হচ্ছে ফ্রি থিম, তো এগুলো হচ্ছে সময় নাই। আচ্ছা, এটা আমরা একটু পরে খেয়াল করলে বুঝবো যখন কাজ করব। তাইলে কি ভাই আমি এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে? আমরা তো এই প্রোডাক্ট অ্যাড করলাম এবং এডিট করলাম, বুঝছেন নাকি কোনো প্রবলেম আছে? জি জি বুঝছি। ওকে, আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করব, যেটার মধ্যে আমরা আশা করব আমাদের কোনো প্রবলেম থাকবে না এইখানেও। ঠিক আছে, নতুন একটা যখন প্রোডাক্ট অ্যাড করব, সেম ভাবে এখানে ঢুকবো। এখানে ঢুকার পরে এখন আপনি কি মনে করতে পারেন যে আমার যে ভাই যে কয়টা প্রোডাক্ট আছে ওই কয়টাই থেকে কি অ্যাড করতে হবে, যেগুলো শো করতেছে না। আপনি অনেকভাবে সার্চ করতে পারেন, ইমেজ দিয়া, নাম দিয়া, অথবা কি ক্যাটাগরি করা আছে ওইগুলোর ভিতরে ঢুকেও সার্চ করতে পারেন। এখন মনে করেন কি এখন আমি একটা অ্যাড করব জ্যাকেট, ঠিক আছে? জ্যাকেটটা অ্যাড করব, জ্যাকেট কিভাবে অ্যাড করতে পারি সেটাই এখন একটু দেখব। একটু মানে নেট প্রবলেম করতেছে। ভালোই সমস্যা ভাই, কথাই বাধা বাধা যাচ্ছে অনেক। ভাই আপনারাও কি না কথা না, আপনার কথা আপনার সমস্যা, ওনার না। সেটাই ভাই, আমার কথা আটকানোর কথা না, এটা হচ্ছে সিজে আর মিট চললে এইসব প্রবলেম দেয়। মানে হচ্ছে এখানে সিজে টিজে সব চলতেছে একসাথে, সেজন্য। এখন দেখেন ভাই, আপনি এখান থেকে কি জ্যাকেট লিখে সার্চ করতে পারেন। আমার এখনো পপ আপ ওঠে নাই, পপ আপটা উঠলে ঠিক হবে। এই দেখেন, আপনি এখানে কি জ্যাকেট করবেন, সার্চ করতে পারেন, কিন্তু জ্যাকেট লেখা আবার আসছে। এখানে কি আমি জ্যাকেট লিখতে পারি, জ্যাকেট, ছেলেদের জ্যাকেট, তাহলে মেন লিখে দিলাম শেষে, মেন্স। ঠিক আছে, তারপর কি সার্চ করতে পারি। ওকে, এখানে আসলে এইভাবে সার্চ করতে পারি, যে কোনোভাবে কি মানে সাধারণ যে সার্চ করার অপশন আছে ওইভাবে আমি সার্চ করতে পারি। মানে কি আমি চাচ্ছি আমার স্টোরে কয়েকটা জ্যাকেট অ্যাড করব, সময় নিতেছে। তারপরে আমরা কি এই উমেন্স ক্যাটাগরি বা কি সাব ক্যাটাগরি এটার ভিতরে ঢুকেও কি আমরা আমাদের প্রোডাক্টগুলো টার্গেটেড প্রোডাক্ট খুঁজে খুঁজে বের করে অ্যাড করতে পারি। সেম আমি একটা কি এইভাবে সার্চ করে অ্যাড করি, নেট ঠিক থাকলে। আর ভাই আপনারা কি করবেন, আপনারা হচ্ছে প্রত্যেকেই পেজের কাজটা করবেন এবং কি এইভাবে অ্যাকাউন্ট ওপেন করে কাল মানে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস তো শনিবারে আপনাদের স্টোরে 20-30টা করে প্রোডাক্ট আপলোড করে এডিট করে ফেলবেন। ঠিক আছে, আপনাদের টার্গেটেড দেয়া। হ্যাঁ ভাই, কারণ কি আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা একটু ভিতরের দিকে চলে যাব। আমরা নিজের প্রোডাক্ট এবং কি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড করে দেখে আমরা থিমে চলে যাব সরাসরি। হয়তো বা আরও একটা ক্লাস আমরা প্রোডাক্ট অ্যাডের পিছনে ব্যয় করব, তারপরে আমরা থিমে চলে যাব। এই যে দেখছেন নেট কি পরিমাণ প্রবলেম, কাজই করতেছে না। ভাই নেট এরকম প্রবলেম করলে মনে হচ্ছে না দেখানো যা পসিবল। মিডে গিয়ে মনে হয় অনেক বেশি পারে না, আমার ওয়াইফাই তে কোনোদিন সমস্যা হবে না, এখন আমি ওর থেকে ঢুকতেই পারতেছি না।